বাংলাদেশের কিন্তু আমি সব জেলায় গেছি, তো সবকিছু মিলে আমি দেখেছি রাজশাহী একটা যানজট বিহীন এলাকা। রাজশাহীর যে রাস্তা, রাজশাহীর যে লাইট সেট আপ দেখলেই মনে হবে দ্য মোস্ট ব্র্যান্ডেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক কিনা বলে? আচ্ছা, রাজশাহীকে নিয়ে আমি মনে হয় 2 বছর আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। মনে আছে সবার? 2 বছর আগে বলেছিলাম। তো আমাদের যিনি সাবেক মেয়র, উনি আমাকে ডেকেছিলেন, তো ডেকে বললেন এটা খুবই ধন্যবাদ আপনার কথার জন্য রাজশাহীর কথা শুধু বাংলাদেশে নয়, আমেরিকায় অনেকের কাছে পৌঁছে গিয়েছে আপনার কথাটা। তো আমাদের কোনো রাজনৈতিক দল নেই, আমরা কোনো দল করি না, বাট এটাই সত্য যে রাজশাহীকে আমরা মন প্রাণ থেকে ভালোবাসি, কলিজার টুকরা যুবক ভাইরা, ঠিক আছে? আসলে কাটাখালীকে আমি অনেক আগের থেকেই চিনি, অনেক আগের থেকেই ভালোবাসি। আজ থেকে মেবি এটা 7 বছর আগের কথা। সিদ্দিকী সাহেব তো এখানে অনেক আগের থেকেই আসে, হাফিজ রহমান সিদ্দিকী হুজুর, নাম শুনছেন আপনারা সবাই? এই পাশেই মনে হয় মাঠ এটা ওনার। তো ওনার মাহফিলে আমি শ্রোতা হয়ে এসেছিলাম, আমার এখনো মনে আছে, অনেক আগের কথা, ওই 5-6 বছর হয়তো বা হবে। তো আমরা তো ভাই রিসেন্টলি আমরা কাজ শুরু করেছি, ভাবছিলাম লোকজন আসবে কিনা, আমার কথা কেউ শুনবে কিনা। তবে আমি যা দেখতে পাচ্ছি পরিস্থিতি মাহফিলের, আজকে যত শ্রোতা আজকের মাহফিলে এসেছে তার 90 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, সকলেই পড়া আমিন। আমি কিন্তু রাজশাহীরই ছেলে, আমার জন্ম হচ্ছে খুলনায়, বাট পরবর্তী সময় আমার বাবা রাজশাহীতে আসার জন্য রাজশাহীতে আমি লম্বা সময় থেকেছি। অ্যান্ড ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট আই ব্রট আপ ইন রাজশাহী, আমার বেড়ে ওঠা রাজশাহীতে। তো আজকে কাটাখালীর মাটিতে যে প্রোগ্রামটা হয়েছে, এই সোনামণি চুপ করো, মারামার আস্তে হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আজকের এই প্রোগ্রামে আমি যা দেখতে পাচ্ছি, ওনারা আমার কাছে ডেট চেয়েছেন, আমি বললাম ভাই ডেট তো নাই, আপনাকে আমি ডেট কেমনে দেই? পরে বললো হুজুর আপনি মাগরিব পরে আসবেন, আমার সহকারীকে বললেন। পরে ওনারা আবার বললেন যে না আমরা প্রোগ্রাম করব না, সমস্যা হতে পারে। পরে আবার ফোন দিয়ে বলছেন আমরা ডেট করব হুজুরকে দিয়ে। তো আসলে এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। কমিটির ভাইয়ারা আমার ডেট এখনই নিয়েছেন, বলেছিলেন 8টায় উঠাবে বা 8:30টায়, এই টাইমে দেওয়া হয়েছে। এখন থেকে নিয়ে আমি উঠেছি 8:30টায়, কমপক্ষে 10টা পর্যন্ত ওয়াজ চলবে। আপনারা থাকবেন না সবাই ইনশাআল্লাহ? রাজশাহীর সাউন্ড দেখেছেন? মাশাআল্লাহ, আল্লাহ যেন এই সাউন্ডকে কবুল করে, পড়া আমিন।